আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে ঘটনা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। আমার জীবনে আমার যে বাবা ছিল, আমার যে বাবা আছে, সেই বাবা আমার মাকে বিয়ে করেছে। কিন্তু আমার বাবা আমার মাকে যে বিয়ে করেছে, আমার মাকে বিয়ে করার আগে উনি আরেকটা বিয়ে করেছিল। সেই ঘরে আমার সৎ ভাই আছে। আমার সৎ ভাইকে দেখাশোনা করার জন্য আমার মাকে বিয়ে করে আনে। তার কয়েক বছর পরে আর কি আমি জন্ম হই আমার মায়ের গর্ভে থেকে। তো আমার মা ওই ভাইকেও যে চোখে দেখেছে, আমাকেও সেই চোখে দেখেছে। আমাদের কখনো দুজনকে দুই চোখে দেখে নেই। আমার মা আমার সৎ ভাইকে খুব আদর করতো। আর আমার বাবা আমাদেরকে দুজনকে খুব আদর করতো। বাবার কথা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজনে আমার কাছে সমান। আর আমার মার কথা হচ্ছে আমার তো কোনো ছেলে নেই, ওই আমার ছেলের মতো নেই। তো আমার মা কখনো সৎ মায়ের মতন আমার ওই সৎ ভাইয়ের সাথে আচরণ করে নেই। তো ছোটোবেলা থেকে আমরা একটু মিশুক টাইপের, দুজনের একসাথে রাখতো, একসাথে খেলাধুলা করাতো, একসাথে বড় হতাম। যেন আমরা কখনো যেন সব ভাই বোনের চোখে না দেখি, পর যেন না ভাবি। একসাথে চলতে ফিরতে একজনের প্রতি একজনের টান মহব্বত থাকবে, মিল থাকবে, মায়া থাকবে। এটা ভেবে দুজনকে আলাদা আলাদা কখনো রাখে নাই, সবসময় এক জায়গায় রাখছে। তো ছোটোবেলা থেকে এক জায়গায় রাখতে রাখতে এখন আমি তো আমার ভাইকে ছাড়া ঘুমাতে পারতাম না। বড় হয়ে গেছি, আমার বয়স যখন 15 বছর, আমার ভাইয়ের যখন 21 বছর বয়স, যখন বড় হয়ে গেছি তখন দুজন একসাথে ঘুমাতাম। আর আমরা যেহেতু সৎ ভাই বোন, আমরা যেহেতু মিল দিয়ে থাকতাম, সবার কাছে ভালো ছিলাম, কখনো আমাদেরকে ওরকম একটা মাইন্ড করতে পারতো না। কারণ আমরা তো ভাই বোন, আমাদের কিসে মাইন্ড করবে। মা কোনোদিন মাইন্ড করে নেই, বাবা কোনোদিন মাইন্ড করে নেই। কিন্তু এইভাবে আমরা দুজনে ছোটোবেলা থেকে মিলতে মিলতে একদিন আমার ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো একদিন হুট করে ঘুম আসতেছে না, আমরা অনেক রাত পর্যন্ত জেগে জেগে লুডো খেলছি। তারপরে কথায় কথায় হুট করে আমার ভাইয়ের নাম্বার একটা ফোন আসলো। পরে আমি বললাম, কিরে এত রাত্রেবেলা তো ফোন আসছে, কোনো প্রেমিকে টেমিকে নাকি? পরে বললো, আরে না রে, কলেজে একসাথে লেখাপড়া করি, একটা মেয়ে গার্লফ্রেন্ড ফোন করেছে, হয়তো সকালবেলা গাইড টাইড দিয়ে দিতে হবে। তখন আমি বললাম, গাইড দিতে হবে নাকি গাইড নিবা? এগুলি বাহানাটা ছাড়ো। তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছ ভাইয়া, এটা আমি ভালোভাবে বুঝতে পারি। তো কয়, ডুবে ডুবে কি জল আমি খাই? তোরও তো বয়স হয়েছে, তুই তো খাস। তুই মনে হয় ওই যে রতনের সাথে প্রেম করস, এটাও তো আমি জানি, শুনেছি না। এক কথা দুই কথা তার সাথে আমি গল্প করতে করতে লাগলাম। পরে আমি বললাম, আচ্ছা ভাইয়া, তো যে যার সাথে সম্পর্ক করস ও মেয়ের একটা ছবি দেখা না? পরে মোবাইলে একটা ছবি বের করে দেখালো। মেয়েটার খুব ড্রেসটা যে পরা ছিল, আকর্ষণভাবে ড্রেসটা পরা ছিল। তখন আমি বললাম, কিরে এত সুন্দর ড্রেস পরে আছে, তোর কি ওর প্রতি একটা লোভ লাগে না? পরে লোভ তো লাগে, জানোস। ওই আমার খুব ভালোভাবে শারীরিক সম্পর্ক করতো আমার সাথে। তো আমি বললাম, কিরে এইসব কি বলতেছিস? ও বারণ করে না, ওর নাকি এগুলো অনেক ভালো লাগে। তারপরে আমি বললাম, সত্যি এগুলো অনেক ভালো লাগে? কহ, ওরা আমার এরকম অনেক ধরনের হয়। ওর গার্লফ্রেন্ডের কথা বললো আমার ভাইয়া। তোর কথাগুলো শুনতে শুনতে না আমার শরীরের ভিতরে একটু ঝিমঝিম করতে লাগলো, তো অন্যরকম একটা সুরসুরে মন হলো। পরে আমি বললাম, আমার তো বয়ফ্রেন্ড কত চেয়েছিল, আমি তো লজ্জা দিইনি, ভয় পাইতাম। আমার ভাইও বলতো, কিসের ভয়? যখন যেটা করতে ইচ্ছা করো সেটাই করে ফেলবি, জীবনের আনন্দটাই তো বড়। তখন আমি ভাইয়াকে বললাম, আমার ভাইয়ের সাথে আমি একদম ফ্রি ছিলাম। ভাইয়াকে বললাম, ভাই ঠিক আছে, কিন্তু তোর কথা শোনার পরে তো এখন তো মন চায় আমার বয়ফ্রেন্ডের সাথে আমি এগুলি করি। পরে বয়ফ্রেন্ড এখন তুই কোথায় পাবি? কিন্তু আমার মন চাচ্ছে। মন যেটা চায় সেটাই তো করতে হয়। এক কাজ কর, বয়ফ্রেন্ড যেহেতু নাই, তুই আমার সাথে সম্পর্ক কর। বলছি, ভাইয়া তুমি কী বলতেছো? পরে দুষ্টামি করলে শুয়ে পড়লো। পরে আমি আর স্বীকার করলাম না, কিন্তু ভাইয়া তো শুয়ে পড়েছে।
পরে আমার রাতের মধ্যে আর ঘুম ধরে নেই। আচ্ছা, ভাইয়া যে দুষ্টামি করে আর কি করে কথাটা বললো, ওই কথাটা না আমার মনে গেঁথে গেছে, যে বয়ফ্রেন্ডের কাছে না পেলে ভাইয়া আছে। আর তাছাড়া ভাইয়া তো পুরুষ মানুষ, কাছে গেলেই বা সমস্যা কি। আমি সবসময় তো আর কাছে কাছে থাকি, একই ঘরে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে কলেজে যাই। পরে নানান এভাবে ভাবতে লাগলাম। এখন আমার একটা অন্যরকম মানে মনটা চাইছে। পরে আমি চিন্তা করলাম যে একটু সুযোগ হইতো তাহলে সময় দিতে পারতাম। পরে কলেজে যাই, কিন্তু মানে আমার ভাইয়ের প্রতি যে আমার একটা আশা আকাঙ্ক্ষা, তার প্রতি যে একটা লোভ লালসা, সেটা আমার মন বলে। কিন্তু বাইরের ছেলেদের দিকে আমি তাকাতে পারি না, তাদেরকে আমার একদম ভালো লাগে না। আমার ভাই কত স্মার্ট হয়ে চলাচলতে পারে, কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, কত ফ্রিভাবে আমার সাথে মানে চলে, তার প্রতিটা কাজ কাণ্ড ক্লাবগুলা দেখে তার প্রতি একটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় একটা আছে। পরে এভাবে একসাথে বেশ কিছুদিন চলতে থাকি। তারপরে হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি আমার মানে যখন ঘুমাচ্ছিলাম আমার কাছে মনে হলো যে আমাকে কেউ টাচ করতেছে। পরে আমি চোখটা খুলে দেখি আমার ভাই ঘুমায় ঘুমায় তার গার্লফ্রেন্ডের সাথে যেরকম যা করে, সেটা সেই ঘুমের মধ্যেই আমাকে তার গার্লফ্রেন্ড ভেবে সে এরকম শুরু করতেছে। কিন্তু সে যেভাবে আমাকে টাচ করছে, তার টাচের কারণে আমারও খুব মন চাইছে। তখন আমি চিন্তা করলাম, ভাইয়া তো ঘুমের মধ্যে আছে, সে ঘুমের মধ্যে তার প্রেমিকা ভেবে আমার সাথে এরকম করতেছে। যাক, আমার তো খুব মন চাচ্ছে, যেহেতু আমার বয়ফ্রেন্ড আমি কাছে তেমন একটা সুযোগ পাই না, তাহলে আমিও ওর প্রেমিকা হয়ে যাই। পরে ঘুমের মধ্যে ওই যা যা প্রশ্ন করে আমি ঘুমের মধ্যে তাই তাই ওর মন গড়ার মতো উত্তর দিতে থাকি। এক পর্যায়ে কাজের শেষের দিকে যখন দেখতে পারে সে একটু অবাক হয়ে যায়। কিরে, তুই এখানে? আমি তো ভাবছিলাম যে না, আমার বান্ধবী। তখন আমি বললাম, ভাইয়া তুমি তো অনেক কিছুই ভাবো, তোমার মন কি চায় সেটা আমি বুঝতে পারছি, তাই তো তোমার বান্ধবী সেজে বসে আছি। তুমি ঘুমায় ঘুমায় তো বান্ধবীকে ধরছো, অথচ আমার 12টা বাজাইছো। যাও, যা পাগলামি করো তো করে ফেলেছো। তো এইভাবে আমার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। করার পরে এখন সেই যার সাথে এরকম করেছে তারটা হলো অন্যরকম, আর আমার কাছে আসে আবার তার কাছে অন্যরকম ভালো লাগা। তো দুজনের কাছ থেকে দুই রকম ভালো লাগলো। এখন সে তার যখন মন চায় তখন সে ভাইয়া বলল যে আসলে যে যেভাবে তোর সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি তোকে ছাড়া, কি বলবো বলতো। তো এইভাবে আমি ভাইকে বললাম, একবার হলো যা, 10বার হলে তা, এখন তো ভুল করে ফেলেছি, এখন বারবার হলেই ভুল হলেই বা দোষ কি। তো এইভাবে ভাইয়া কিছুদিন আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করতে লাগলো। এক পর্যায়ে যখন মা বাবার চোখে ধরা পড়ে গেলাম, তখন মা ইচ্ছা মতো আমাকে মারধর করলো। তারপর দুজনকে দুই জায়গায় হোটেলে রাখলো, হস্টেলে রেখে আমাদের লেখাপড়া শেখালো। তারপরে যখন মোটামুটি একটু বড় হয়েছি, ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছে, আমার জন্য একটা ছেলে দেখেছে, দুজনে দুই দিকে চলে গেলাম। তো বন্ধুরা, আমার যে ভাইয়ের যে সৎ ভাই ছিল, আসলে ওটা তো আমার আপন ভাই না, সৎ ভাই। এভাবে একসাথে খেলাধুলা করতে করতে তো এরকম হয়ে গেছে ভুলবশত। পরে আমার যখন অন্য জায়গায় বিয়ে হলো, তখন আমার স্বামী আসলে একটা মেয়ে মানুষ যখন কোনো সমস্যা থাকে তখন কিন্তু আজকাল ছেলেরা যে অনেক চালাক, কোনো মেয়ে যদি বিয়ের আগে কোনো ভুল করে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারে, তাই না? অবশ্যই বুঝতে পারে। এই জন্য আমি বিয়ের আগে একবার না বারবার যেত, প্রায় আমার যখন মন যেত, আমার ভাই যখন মন যেত তখনই ভাইকে সময় দিতাম। একই ভুল আমরা অনেকবার করেছি। এর কারণে আমার যে স্বামীটা, তার কাছে আমি একটা দোষী হয়ে গেলাম। সে বারবার বলে যে বাসর ঘরে আমি তোমাকে সুস্থ পাইনি, তুমি একবার না দুইবার না বারবার
অন্য কোনো পুরুষের কাছে গিয়েছিলা। এই জন্য বিয়ের আগে কখনো আপনার সতীত্ব নষ্ট করবেন না। আজকাল বর্তমানে ছেলেরা অনেক চালাক। এগুলি যদি করেন বিয়ের আগে, তাহলে ছেলেরা বুঝতে পারবে এবং সারা জীবন আপনি আপনার স্বামীর কাছে একটা দোষী হয়ে থাকবেন। তো আমি চাই না যেন আমার মতন ভুল আপনারা কেউ করেন। তো আমার জীবনের কাহিনীটা তো শুনলেন, সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আসসালাম।